এই হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু, যে সেতু মূলত তৈরি হবে উন্নত মানের স্টিল দিয়ে। এবার সেই স্টিলের বিভিন্ন অংশ এসে পৌঁছেছে মাওয়া অংশে। যেসব স্টিলের অংশের সমন্বয়ে তৈরি হবে পদ্মা সেতুর এক একটি স্প্যান। এসব স্টিলের কাঠামো দিয়েই তৈরি করা হবে পদ্মা সেতুর মূল অংশের কাঠামো, যাকে বলা হচ্ছে সেতুর সুপারস্ট্রাকচারের স্প্যান, অর্থাৎ পদ্মা সেতুর ওপরের স্টিলের কাঠামো। এসব ছোট ছোট অংশ জোড়া দিয়ে তৈরি হবে এক একটি স্প্যান। দুটি পিলারের ওপরে কাঠামো হিসেবে বসে যাবে এসব স্প্যান। তার উপরে দেয়া হবে ঢালাই, যার উপর দিয়ে চলবে যানবাহন। দীর্ঘ 1 মাস পানিপথ পাড়ি দিয়ে চীন থেকে মংলা বন্দর হয়ে এসব স্টিলের অংশ পৌঁছেছে মাওয়া সাইটে, যেখানে মূল কর্মযজ্ঞ চলছে পদ্মা সেতু নির্মাণের। সুপার স্ট্রাকচারের 152টা পিস আসছে গার্ডারের। এটা একটা স্প্যানের পুরো আসছে, আরও একটা স্প্যানের হাফ অংশ আসছে, এবং এগুলি ডিসেম্বরের মধ্যে সুপার স্ট্রাকচার রেডি হয়ে যাবে। পদ্মা সেতুর 6.15 কিলোমিটার দীর্ঘ সুপার স্ট্রাকচারে মোট 41টি স্প্যান বসবে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য 150 মিটার এবং আনুমানিক ওজন 2900 টন। সেতু প্রকল্পে কর্মরত শ্রমিকরা তাই সকাল থেকে ব্যস্ত স্প্যানের অংশ নামানোই। স্টিলের এসব অংশ জোড়া লাগাতে নেওয়া হচ্ছে কারখানায়। সুপার স্ট্রাকচার ব্রিজের তো দুইটা পার্ট, একটা সাব স্ট্রাকচার, একটা সুপার স্ট্রাকচার। উপরের অংশের নাম হলো সুপার স্ট্রাকচার, যেটার উপর দিয়ে গাড়ি যাবে। অ্যাভারেজ অগ্রগতি তো মন্ত্রী মহোদয় বলছেন 37%, আগেও বলেছেন। আর ব্রিজের অগ্রগতি প্রায় 29%। আগামী কয়েকদিনের মধ্যে 41টি স্প্যানের বেশিরভাগ অংশ মাওয়ায় পৌঁছবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা, যাতে করে আরও গতি পাবে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে। চীন থেকে আসা স্টিলের এরকম বিভিন্ন অংশ জোড়া লাগিয়ে তৈরি হবে পদ্মা সেতুর এক একটি স্প্যান। মোট 41টি স্প্যান জোড়া লাগিয়ে তৈরি হবে স্বপ্নের পদ্মা সেতু, যার উপর দিয়ে চলবে যানবাহন আর ভেতর দিয়ে চলবে ট্রেন। সব মিলিয়ে এরকম কর্মযজ্ঞের মাধ্যমে ধীরে ধীরে সেই স্বপ্নের পথে বাংলাদেশ। আশা 2018 সালে যানবাহন চলবে পদ্মা সেতুর উপর দিয়ে। লাবন রহমান, নিউজ 24, মাওঘাট, মুন্সিগঞ্জ।